नमस्कार बंधुरा सकलके स्वागत जानिए शुरू करছি नतून आरेकटा पर्वे। और आज के आमी रान्ना करे देखाबो चिंगड़ी माछेर पातुड़ी। लाउ पाताय एइभाবে चिंगड़ी माछेर पातुड़ी एकबार हलो आपनारा तैरी करे खाबेन, कथा दिচ্ছি खेते किन्तु दारुण लागे और एर टेस्टटा हय असाधारण। खूब सहजे अल्प किछु उपकरणे एइ लाउ पाताय चिंगड़ी माछेर पातुड़ीटा रान्ना करे नेওয়া যায়। गरम भातेर संगे पुरो जमे जाबे और एक थाला भात निमिषेई शेष हये जाबे। साधारणत अनेकेई आछे এই চিংড়ি মাছের পাতুরিটা অনেকভাবে রান্না করে থাকেন, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা আমি রান্না করে নিই। এর জন্য প্রথমে আমার লাগছে লাউ পাতা। এখানে আমি ফ্রেশ কচি লাউ পাতা নিয়েছি। আর প্রথমেই লাউ পাতাগুলোকে ক্লিন করে নিতে হবে একটু ঝেড়ে, আর উপরে এই যে আঁশটা থাকে সেই আঁশটাকে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। চেষ্টা করবেন কচি লাউ পাতাগুলো নিয়ে এভাবে পাতুরিটা তৈরি করার জন্য। আমি এভাবে সব লাউ পাতাগুলোর এই আঁশটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই পাতুরি রান্না করার জন্য আপনারা চাইলে লাউ পাতার পরিবর্তে কুমড়ো পাতা ব্যবহার করতে পারেন। সব পাতাগুলোকে আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। একটু খেয়াল করে বেছে নেবেন যাতে করে পোকামাকড়টা না থাকে। তারপর এই পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং জলটাকে ঝরিয়ে রেখে দিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই পাতাগুলোকে ক্লিন করে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করেও পরিষ্কার করে নিয়েছি আর একটা বোলের উপর রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। এর মধ্যে আমি মাছটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমার 500 গ্রামের মতো চিংড়ি মাছ আছে এবং মাছটাকে ভালো করে খোসাটাকে ফেলে দিয়ে মাথায় যে ময়লাটা থাকে এবং রগটাকে ফেলে দিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা বুঝে শুনে দিবেন যেহেতু কাঁচামরিচ দিয়েছিলাম। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়েছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া, সামান্য একটু লেবুর রস, আর দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবং 3 টেবিল চামচ পরিমাণ এখানে সয়াবিন তেল আমি ব্যবহার করেছি। আপনারা যে কোনো এক ধরনের তেল এখানে ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার জন্য, এতে করে স্বাদটা বেশি ভালো হয়। আর এখানে আদা আর কাঁচামরিচ বাটা যখন আমি দিয়েছিলাম ভিডিওটুক কেটে গিয়ে যাওয়ার কারণে আমি আপনাদের দেখাতে পারিনি। তো তারপর মাছটাকে ভালো করে মশলার সঙ্গে মেখে নিয়েছি। এবার এই মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব যাতে করে মাছের ভিতর মশলাটা ঢুকে যায়। আপনারা চাইলে না রেখেও কিন্তু মাছটাকে রান্না করে নিতে পারেন। এরপর আমি এখানে লাউ পাতা নিয়ে নিচ্ছি। 4-5টার মতো লাউ পাতা এখানে আমি নিয়েছি। একটার পর একটা সাজিয়ে এভাবে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু পাতাগুলো অনেক কচি তাই আমি এখানে 4 থেকে 5টার মতো পাতা ব্যবহার করেছি। এর থেকে কমও দিতে পারেন আপনারা যদি পাতা বড় হয়ে থাকে সাইজে। তারপর এখানে আমি 3টার মতো চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু মশলা দিয়ে এভাবে একটা পাতুরি তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে মাছ কম বেশি করেও দিয়ে নিতে পারেন এবং আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে মশলার পরিমাণ একটু বাড়িয়েও দিতে পারেন বা মাছের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। একইভাবে কিন্তু এইভাবে এই পাতুরিগুলো তৈরি করে নিতে হবে। আমি প্রত্যেকটা পাতা এভাবে সাজিয়ে রেখে তারপর মাছটাকে মাঝে দিয়ে আর এখানে একটা গুটির সুতা নিয়েছি, তারপর একটু বেঁধে দিয়ে দিচ্ছি। এতে করে মাছটা বেরিয়ে যাবে না আর রান্না করার সময় কিন্তু অনেকটা ভালো হবে। আর সুতা এভাবে আমি একটু পেঁচিয়ে দিচ্ছি যাতে করে সুতার গিঁটটা খুলে না যায়। এভাবে আমি প্রত্যেকটা পাতুরি তৈরি করে নিয়েছি লাউ পাতায় চিংড়ি মাছের। এখানে আমার মোট 5টার মতো চিংড়ি মাছের পাতুরি হয়েছে। আর এই মাছটাকে বেঁধে নিয়ে এরপর আমি চুলা একটা প্যানে এখানে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পাতুরিগুলোকে এভাবে একটু বিছিয়ে দিচ্ছি বা এভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এই সরিষার তেলে কিন্তু এভাবে পাতুরিটাকে রান্না করার জন্য। আর আমি ঢাকনা দিয়ে এই প্যানটাকে প্রথমে 4 থেকে 5 মিনিটের মতো পাতুরিগুলোকে ভাপিয়ে নিব বা রান্না করে নিব। এতে করে একটা সাইড যখন হয়ে যাবে আমি উল্টিয়ে অপর সাইডটাও একইভাবে একটু উল্টিয়ে দিব। এতে করে মাছটা কিন্তু ভিতরে একইভাবে রান্না হবে। আপনাদের ঘরে যদি প্যান কড়াই না থাকে সেক্ষেত্রে এমনি যে কড়াইগুলো আছে সেই কড়াইতেও কিন্তু এভাবে পাতুরিটাকে রান্না করে নিতে পারেন।
তারপর আমি ঢাকনা দিয়ে এভাবে 10 থেকে 15 মিনিটের মতো চুলার হিটটাকে একদম লোতে রেখে এই পাতুরিটাকে রান্না করে নিব। আর এখানে আমি কোনো জল দিইনি, পাতা থেকে বা মাছ থেকে কিছুটা জল বের হবে, এতে করে আমার মাছটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এই একইভাবে মাছটাকে বেঁধে নিয়ে লাউ পাতায় চিংড়ি মাছটাকে তারপর কিন্তু আপনারা ভাতের ভিতর, আমরা যখন ভাত রান্না করি তার ভিতর দিয়েও আপনারা ভাপে সিদ্ধ করে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। আর এভাবে করলেও ভালো লাগে। এভাবে আমি এই মাছটাকে রান্না করে নিয়েছি। এরপর আর ঢাকনা দিইনি, দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে আর আমার পাতুরিটাও হয়ে এসেছে। এবার নামিয়ে নিব। আর একটা আমি পাতুরি আপনাদের একটু খুলিয়ে দেখে দিচ্ছি কেমন হয়েছে। আর এটা রান্না করতে বেশি সময় লাগে না, খুব সহজেই করে নেওয়া যায়। আর এভাবে গরম ভাতে যদি একটা লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি হয় তাহলে তো কথাই নেই, গরম ভাত খুব নিমিষেই শেষ হয়ে যাবে। আপনারা বাসায় একবার হলেও অবশ্যই ট্রাই করবেন এটা রান্না করে খাওয়ার জন্য। তো আজকে আমার এই লাউ পাতা চিংড়ি মাছের পাতুরির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।